বালুরঘাট। বালুরঘাটে চলে যাই। বালুরঘাটে রয়েছেন রূপক, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রূপক। শুভ ষষ্ঠী, বালুরঘাটের কোন মণ্ডপে তুমি রয়েছো এবং সেই মণ্ডপের এই মুহূর্তের ছবি কি? একদমই, আমি রয়েছি এখন বালুরঘাটের ত্রিধারা ক্লাব। ত্রিধারা ক্লাব হচ্ছে বালুরঘাটের যে বড় পুজোগুলি হয় তার মধ্যে অন্যতম। এবার এই ক্লাবের পুজো হীরক জয়ন্তী বর্ষে পড়েছে। এই পুজো, এবারের যে পুজোটা পুরোটাই কাল্পনিক প্যান্ডেল করা হয়েছে, কিন্তু এই কাল্পনিক প্যান্ডেলেই কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে যে হারিয়ে যাওয়া নারকেলের দড়ি। এক সময় পুজোর প্যান্ডেল বাঁধতে যে নারকেলের দড়ি প্রয়োজন হতো, সেই নারকেল দড়ি দিয়েই কিন্তু পুরো পুজো মণ্ডপ তৈরি করা হয়েছে। বিভিন্ন ধরনের ময়ূর থেকে শুরু করে বিভিন্ন জিনিস তৈরি করা হয়েছে এবং সঙ্গে সঙ্গে যে নারকেল দড়ি দিয়েও যে এইসব কাজ করা যায় সেটাই কিন্তু তুলে ধরছেন এই পুজো মণ্ডপের মাধ্যমে পুজো উদ্যোক্তারা। এর সঙ্গেই কিন্তু এই পুজো মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখে কিন্তু তৈরি করা হয়েছে প্রতিমা। দক্ষিণ দিনাজপুর জেলা, যেটা বলা হচ্ছে পুজো উদ্যোক্তাদের দাবি, দক্ষিণ দিনাজপুর জেলার সবথেকে বড় প্রতিমা তৈরি করা হয়েছে এই ত্রিধারা ক্লাবে, যেখানেও কিন্তু ব্যবহার করা হয়েছে পরিবেশ বান্ধব সেসব জিনিস। মূলত যেগুলো কোনো রকমভাবে দাহ্য হয়, সবগুলো দাহ্য হচ্ছে, সেই সব বিষয়গুলোই কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। এই পুজো প্যান্ডেল এবং প্রতিমা সব কিছুতে কিন্তু এখন পর্যন্ত দর্শনার্থীদের মন কেড়েছে। পুজো উদ্যোক্তারাও দাবি করছে যে এবারের পুজো তাদের সেরা পুজো হয়েছে। ইতিমধ্যেই দক্ষিণ দিনাজপুর যে বিশ্ববাংলার যে পুরস্কার সেরা মণ্ডপে, তার কিন্তু পুরস্কারও তারা পেয়েছে। এদিকে গত পরশুদিনই কিন্তু পুজো উদ্বোধন করা হয়েছে, তারপর থেকে কিন্তু ঢল নেমেছে এই পুজো মণ্ডপে। দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসেন এই পুজো মণ্ডপে। পুজো উদ্যোক্তাদের দাবি, পুজোর আর যে বাকি কয়টা দিন রয়েছে সেখানেও কিন্তু ব্যাপক ভিড় হবে এবং দূর দূরান্ত থেকে লোক আসছে। আজকে সকাল থেকে কিন্তু ব্যাপক ভিড় হয়েছে এই এলাকায়। আমি একটু পুজো যারা উদ্যোক্তা রয়েছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো, কেন এই ধরনের চিন্তাভাবনা, কি আপনারা তুলতে চেয়েছেন? আমরা এটা পুরোপুরি পরিবেশ বান্ধব ব্যাপারটা করেছি, যাতে করে পরিবেশের বাইরে কোনো জিনিস নেই। যে আমাদের নারকেলের দড়ি দিয়ে করা হয়েছে বিষয়টা যে পরিবেশে যতটা কাছে মানুষ আসতে পারে, প্লাস্টিক টাস্টিক সব বর্জন করে এগুলো দিয়ে যে এত সুন্দরভাবে করা যায়, যার জন্য আমাদের বাইরের থেকে লোক আনার দরকার নেই। আমাদের লোকাল শিল্পীরাই নিজেদের এই প্রতিভাটাকেই সারা বাংলাতেই ছড়িয়ে দিতে পারবে। এই চিন্তাভাবনা থেকেই আমরা কোনো কিছু বাইরের থেকে নিয়ে নিই, সবটাই লোকালভাবেই করেছি। আর এই নারকেল দড়ি একটা সময় কিন্তু পুজো মণ্ডপে বা প্যান্ডেল তৈরিতে বাধ্য হতো, কিন্তু সেটা বেশ রূপক, বুঝতে পারছি। বালুরঘাট ত্রিধারার ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, অর্থাৎ জেলা এবং কলকাতা এই মুহূর্তে দাঁড়িয়ে TV9 বাংলা না দেখলেই নয়। তার কারণ জেলা হোক বা শহর, সর্বত্র সব মণ্ডপে আমাদের প্রতিনিধিরা রয়েছেন এবং ঘরে বসে একেবারে আপনারা একসঙ্গে সব জায়গার ছবি দেখতে পাচ্ছেন। একেবারে 5000 পুজোর ছবি আপনাদের, মানে এতগুলো মণ্ডপের ছবি আপনাদের ড্রয়িং রুমে পৌঁছে দিচ্ছে শুধুমাত্র TV9 বাংলা। দেখুন বেলুর মঠ, এই মুহূর্তে শোভাবাজার রাজবাড়ির ছবি দেখাচ্ছি আপনাদের, পাথুরিয়াঘাটা রাজবাড়ি এবং চোরবাগান চ্যাটার্জি বাড়ি অর্থাৎ বনেদি বাড়িগুলোতেও এই মুহূর্তে আজকে ষষ্ঠীর সকালে বোধন এবং সেই ছবিগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরছি।